বাজার থেকে মাছ নিয়ে আসার পরে মাছটাকে ভালো করে ক্লিন করে লবণ দিয়ে মেখে না ধুয়ে বক্সে করে ফ্রিজে রেখে দিই। এইভাবে লবণ দিয়ে মেখে মাছ ফ্রিজে রেখে দিলে দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে, মাছটাও খেতে অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি ভালো লাগবে। এই তো বাবার বাড়ি থেকে চলে আসছি বাসায়। অনেক দিন বাসায় ছিলাম না, তাই বাজার সদাই কোনো কিছুই বাসায় নেই। আপনাদের ভাইয়া মাছ কিনে নিয়ে আসছে, মাছটাকে এখন আমি কেটে নিব রান্না করার জন্য। আর আমি আসার সময় আলিফাকে নিয়ে আসছি আমার সাথে। আলিফার আম্মুর শরীরটা ভালো নয়, কিছুদিন আমার সাথে থাকবে, এরপর ওর বাবা এসে ওকে নিয়ে যাবে। মাছ কাটতে কাটতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করবে। একজন বোন কিছু দুঃখের কথা তার আমার সাথে শেয়ার করছে। ওই কথাগুলো শুনে আমারও চোখ দিয়ে পানি চলে আসছে। একজন মা তার নিজ সন্তান এবং ছেলের বউয়ের কীভাবে ক্ষতি করতে পারে আমি জানি না। তো একজন শাশুড়ি তার ছেলে এবং ছেলের বউয়ের ক্ষতি করার জন্য এইখানে পলিথিন মোড়ানো একটা প্যাকেট দেখতেছেন, এটার ভিতরে আরেকটা প্যাকেট আছে, ওইটার ভিতরে কাপড় পেঁচানো কিছু কলম আছে। এই কলমটা দিয়ে প্রতিদিন ছেলে এবং ছেলের বউয়ের ক্ষতি করার জন্য চিন্তা ভাবনা করে থাকে। তো প্রতিদিন এটা একটা বালতিতে ভিজিয়ে রাখে। তো একদিন ছেলের বউ যখন দেখে ফেলছে তখন জিজ্ঞেস করতেছে, মা আপনি কী করতেছেন? শাশুড়ি কোনো আনসার নাই। এরপরে বলতেছেন, আমি আপনার মেয়ের মতো, আপনি আমার ক্ষতি করার চিন্তা করতেছেন, আপনার ছেলের ক্ষতি করার চিন্তা করতেছেন, আমারও তো 3টা সন্তান আছে। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রইল, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। বিয়ের পরে একটা মেয়ে কীভাবে তার শাশুড়িকে মায়ের স্থানে, শ্বশুরকে বাবার স্থানে কীভাবে বসাবে? আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। শ্বশুর শাশুড়ির জন্য ভালোবাসা থাকবে, ভালোবাসার জায়গায় ওনাদের জন্য সম্মান থাকবে, শ্রদ্ধা থাকবে, কিন্তু বাবা মার আসনে কখনোই বসানো যায় না। আর শাশুড়ি কখনো মা হয় না, শ্বশুর কখনোই বাবা হয় না। তারপরও সবাইকে আপন করে নিয়ে চলতে হয়। এই তো মাছটাকে ভালো করে আমি এখানে ক্লিন করে নিয়েছি। এরপরে এই তো লবণ দিয়ে মেখে ফ্রিজে রেখে দিব। এই তো দুপুরের জন্য রান্না বান্না করে নিলাম। এখন আপনাদের ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি। আপনাদের ভাইয়া প্রতিদিনই একটু লেট করে বাসায় আসে। কাঁচকলা দিয়ে এখানে কোরাল মাছ রান্না করলাম, যেহেতু আজকে অনেক কাজ করছি, একটা তরকারি রান্না করছি। আর এখানে দুধ জাল করলাম। এই তো আপনাদের ভাইয়ের জন্য আমি এখন অপেক্ষা করতেছি, খাওয়া দাওয়া করি না। আসলে খাওয়া দাওয়া করতেও ভালো লাগে না। আপনাদের ভাইয়া প্রতিদিনই এরকম লেট করে আসে। এই যে দেখেন ঘড়ি এখন কয়টা বাজে, প্রতিদিনই এই টাইমে বাসায় আসে। কিছুই করার নেই, আমরা তো সবাই নারী। এই তো খাওয়া দাওয়ার পরে আলিফাকে নিয়ে একটু বের হয়েছি। আপনাদের ভাইয়া বলতেছে ও একটু বাইরে থেকে ঘুরে আসলে ওর মায়ের কথা মনে পড়বে না। তো এই তো আলিফাকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছে, আর আলিফা অনেক এক্সাইটেড ঘোরার জন্য। এই তো এদিক ওদিক হাঁটাহাঁটি করতেছে। আসলে বাচ্চা মানুষ, বাচ্চাকে আপনি যত ভ্রমণ করাবেন তখন ওর মনটাও দেখা যায় যে উৎপন্ন থাকবে। তো এই তো আলিফাকে আমি ভিতরে ঢুকানোর পরে আলিফা ছোটো ছোটো বেবিদেরকে দেখে আসলে ওর কাছেও একটু ভালো লাগতেছে। ওরও এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করতেছে। এই তো আপনাদের ভাই আর আমি এদিকে দাঁড়িয়ে আছি, ও দুষ্টামি করতেছে। ছোট মানুষ, ছোট বাচ্চাদের সাথে আসলে সময়টা কাটাতে ওদেরও ভালো লাগে। আর আমার কেন জানি আমি ছোট হোক বড় হোক সবাই মনটা বোঝার জন্য একটু চেষ্টা করি। এই যে আলিফা আমার এখানে আসার পরে আলিফাকে আমি বাসায় রাখলে ওর মনটা ভালো থাকতো না, ওকে একটু ঘুরাতে নিয়ে আসছি, ওর মনটা একটু ভালো থাকবে। তো আসলে আমি ছোট বড় সবাই মনটাকে একটু প্রাধান্য দেওয়ার জন্য চেষ্টা করি। সবাই সবসময় ভালোটাই আমি করার চেষ্টা করি। আর সব মানুষ দেখা যায় যে আমার সামনে ইদানিং একরকম কথা বলে, আমার পিছনে আসলে আমার বদনাম করে। যেই কোনো মানুষ সামনে আপনার অনেক প্রশংসা করবে, পিছনে আপনার বদনাম করবে, ওই মানুষদের কাছ থেকে একটু দূরে থাকবেন। ওদের সাথে না মিশলে আপনার কোনো ভালো হবে, আর মিশলেও আপনার কোনো ভালো হবে না। তো এই তো আলিফা ঘোরাঘুরি করতেছে, আমরা এখানে বসে আছি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ব্লগটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।